দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা আসছে, কাজ করতে না পারলে থাকা অপ্রাসঙ্গিক, মন্তব্য পরিবেশ উপদেষ্টার। ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জয়নুল আবেদিন ফারুকের। জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর, সত্যতা যাচাই ও সচেতন থাকার পরামর্শ। লন্ডনে সালমান পুত্র শায়ানের 2টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নিল যুক্তরাজ্য। এবং চীনে প্রবল বর্ষণ ও ভূমিধসে নিহত 4, অস্ট্রেলিয়া আকস্মিক বন্যায় 3 জনের প্রাণহানি। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কি রে, ক্লাস না 10টায়? এখনই তো 9:30 বাজে। আরে মামা, দেশি ভাইবে পৌঁছে যাব অন টাইমে। মামা, দেশি এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই। 23 মে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের 24তম জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন। নির্বাচনের সম্ভাব্য ঘোষণা দিলেও বিচার ও সংস্কারে সরকার বাধার সম্মুখীন হচ্ছে বলেও অভিযোগ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমরা যদি দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক, আর যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমাদের যার যার নিজস্ব অনেক কাজ রয়েছে, তখন দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের 18 কোটির ইউনূস। আমরা আপনাদের পদত্যাগ চাই না। 23 মে শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি নন্দিত, ইতিহাসে আপনার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকুক। যদি নিন্দিত হয়ে বিদায় নেন তাহলে আমরা মনে কষ্ট পাব। আপনি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মতো একটি নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে ফারুক বলেন, 9 মাস হয়ে গেল নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। কাদের কান পড়ায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই, তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ 23 মে শুক্রবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানায় সেনাবাহিনী। সেনাবাহিনী বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। পোস্টে আরও লেখা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না, সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন। এ পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবিও জুড়ে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান এনসিপি নেতা নাহিদ ইসলাম। ওই বৈঠকের পর নাহিদকে উদ্ধৃত করে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন বলে এনসিপি আহ্বায়ককে জানিয়েছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা 2টি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। হাসিনা শাসনামলে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলার মধ্যে যুক্তরাজ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। কোম্পানি ও প্রপার্টি ফাইল অনুযায়ী 2টি সম্পত্তির মধ্যে একটি লন্ডনের অভিজাত 17 গ্রোভনার স্কোয়ারের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যেটি 2010 সালে কেনা। অপর সম্পত্তি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সের একটি বাড়ি, যা 2011 সালে কেনা হয়েছিল। যুক্তরাজ্যের নির্বাচন সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী শেখ হাসিনার বোন শেখ রেহানা গ্রেশাম গার্ডেন্সের অ্যাপার্টমেন্টে বসবাস করেছেন।
যুক্তরাজ্যের আন্তদেশীয় অপরাধ দমন সংস্থা এনসিএ এক বিবৃতিতে বলেছে, আমরা নিশ্চিত করতে পারি যে একটি চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে 17 গ্রোসভেনার স্কোয়ার এবং গ্রেশাম গার্ডেন্সের অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে এনসিএ। এই মুহূর্তে আমরা এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। ফ্রিজিং অর্ডার হচ্ছে আদালতের এমন একটি আদেশ যা কোনো সম্পত্তি বিক্রি বা অন্যভাবে ব্যবহারের সুযোগ বন্ধ করে দেয়। টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে অন্তত 4 জন নিহত ও 17 জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশের কর্তৃপক্ষ ভুক্তভোগীদের উদ্ধার অভিযানে সহায়তার জন্য মোতায়েন করেছে সেনাবাহিনী। পরে আশপাশের এলাকায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলে প্রবল বৃষ্টির পর আকস্মিক বন্যায় অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বন্যার কারণে বেশ কয়েকটি ছোট শহর বিচ্ছিন্ন হয়ে কয়েক হাজার বাসিন্দা আটকা পড়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বৃহস্পতিবার ওই এলাকার শতাধিক স্কুল বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎবিহীন রয়েছে কয়েক হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।